সমিতি তিনি করতে পারবেন, তাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পীরের মুরিদ আমরা, ফুরফুরার পীর। তাই বলবো বাবাজি, উলিল আমর মুজাদ্দেদে জামানের আমরা অনুসরণ করে এসেছি, আমার বাপ দাদারা আমরাও করেছি, হক পীর গ্রহণ করেছি। পীর গ্রহণ করতে হবে, হক পীর গ্রহণ করেছি, পীরের হাতে মুরিদ হয়েছি বাবাজি। এখন আমি বলবো যারা মুরিদ হওনি তারা তোমরা জড়িয়ে যাও, সম্পর্ক রাখো, অলিদের সাথে সম্পর্ক রাখো। অলিদের সাথে সম্পর্ক রাখলে কি হবে, মজা আছে। কোরআন, সব কোরআনের ওয়াজ বাবাজি শুনুন। আসহাবে কাফের 7 জন যুবক, আসহাবে কাফের 7 জন যুবক ওই গুহা থেকে বের হয় বাবাজি, গুহার দিকে রওনা দেয় গুহায় থাকার জন্য। বাদশার অত্যাচারে যখন বের হয়ে গুহায় থাকার জন্য যখন যায়, একটা কুকুর তাদের সঙ্গী হয়েছিল, কুকুরটা সঙ্গী হয়েছিল, কুকুরটা সঙ্গী হয়ে যাচ্ছিল। কুকুর যখন সঙ্গে যায়, কুকুর যখন সঙ্গে যাচ্ছে, এমন সময় 7 জন যুবকের মধ্যে একজন দেখতে পেয়ে কুকুর আসছে, ওই কুকুরটাকে একটা ঢেলা মারলো, কুকুরটা দাঁড়িয়ে গেল। আবার 7 জন নড়ি চলে গেল, যাচ্ছে, রওনা দিয়েছেন, পদযাত্রা শুরু করলেন। আবার কিছুক্ষণ গিয়ে ঘুরে তাকিয়ে দেখেন সেই কুকুরটা আবার আসছে, আবার পাথর মেরেছেন, কুকুরটা দাঁড়িয়ে যায়। 7 জন যুবক পদযাত্রা শুরু করে দিলেন। আবার কিছু দূর গিয়ে দেখেন কুকুরটা আসছে। আবার তৃতীয়বার যখন কুকুরটাকে ঢেলা মারা হলো, আল্লাহর কসম, তাফসীর খুলুন, কোরআনের তাফসীর খুলুন, কুকুরটা দুই আল্লাহকে বলছে, মাবুদ তুমি আমাকে জবান দাও, 7 জন ওলির সাথে আমি একটু কথা বলতে চাই। আল্লাহ জবান দিলেন, কুকুরটাকে জবান দিলেন। কুকুরটা 2 পা তুলে দিয়ে কি বলেছিল শুনুন মা বোনেরা, কুকুরটা 2 পা তুলে দিয়ে বলেছিল, আপনারা আমাকে মারছেন কেন? তখন 7 জন ইমানদার যুবক বলেছিলেন যে এই জন্য মারছি, আমরা তো বাদশার অত্যাচারে গুহায় থাকার জন্য যাচ্ছি, তুই যদি গুহায় আমাদের সাথে যাস, আমরা গুহার ভেতরে ঢুকবো, তুই গুহার মুখে বসে যদি ঘেউ ঘেউ করে দিস, বাদশার লোকেরা দেখতে পাবে, বাদশার লোকেরা দেখতে পাবে, আমাদেরকে এসে ধরে নিয়ে যাবে। যার জন্য তোকে তো তাড়াচ্ছি, যার জন্য তোকে তাড়াচ্ছি, যা যা কুকুর যা। ভাইরা আমার, ওই সময় কুকুর কি বলেছিল শুনুন। কুকুর বলেছিল, 2 পা তুলে কুকুর বলেছিল, मैं कुत्ता तो जरूर हूं, मैं कुत्ता तो जरूर हूं, लेकिन भूखने वाला कुत्ता नहीं हूं। একটু জোরে বলা যাবে না? আমি কুত্তা তো বটেই, তবে ঘেউ ঘেউ করা কুত্তা নই। একটু জোরে বলা যাবে না? ওই রাস্তায় যে ঘেউ ঘেউ করে সে কি কুত্তা? ও কুত্তা নয়। मैं तो कुत्ता तो जरूर हूं, लेकिन भूखने वाला कुत्ता नहीं हूं। জোরে বললেন না? এর কুত্তা কুত্তার মধ্যে পার্থক্য আছে কিনা? জোরে বলো না বাবা, আছে? এই কুত্তা মনে করেছে খুব ঘৃণা করছেন আপনারা, বুঝেন না? ভাইয়ের আমার, বাবাজিরা, জামানার বড় ওলি বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একটা কুকুর বায়েজিদ বুস্তামির পাশ দিয়ে চলে গেল গা ঘেঁষে। যখন জামায় লেগেছে, কুকুরের দেহটা যখন জামায় লেগেছে, বায়েজিদ বুস্তামি দেখেন এইরকম করে ধরে নিয়ে যাচ্ছে, জামাটা কাপড়টা নাপাক হয়ে গেছে। কুকুর বলছে, আল্লাহ গো তুমি আমাকে জবান দাও, আমি ওই বায়েজিদ বুস্তামির সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ জবান দিলেন। কুকুরটার সামনে গিয়ে বলছেন, হে বায়েজিদ, কুকুরটা বলছে, হে বায়েজিদ, আমার যে নাপাকিটা লেগেছে 3 বার পানি দিয়ে ধুলে পাক হয়ে যাবে, তবে বায়েজিদ শুনুন, আপনার ভেতরে যে নাপাকিটা লেগে আছে 7 সমুদ্রে ডুব মারলেও ও নাপাকি পাক হবে না। তখন কুকুর এই যখন কথা বলল, বায়েজিদ বুস্তামি শুনে বলেছিলেন, হে কুকুর, তোর সংস্পর্শে আমি থাকতে চাই, তোর সোহবতে আমি থাকবো, কিছুদিন তোর সোহবতে আমাকে রাখ। জোরে বলুন, কে কার সোহবতে থাকবে? কুকুরের সোহবতে কে থাকবে?
বায়েজিদ গোস্তামি, রাইট। চিন্তা করেছেন এই কথাগুলো? কুকুর, কুকুরের সোহবতে বায়েজিদ গোস্তামি থাকবেন বলছেন, চিন্তা করেছেন? সব কুকুরকে সমান ভাবেন না মা বোনেরা। ভাইয়ের আমার, কুকুর তখন কি বলেছিল? কুকুর বলেছিল যে আপনার মতো মানুষ আমার সাথে থাকার আপনি উপযুক্ত নন। একটু জোরে বলুন। আপনাকে আমি রাখবো না, আপনি উপযুক্তই নয়, আমার সাথে থাকতে গেলে উপযুক্ত দরকার, আপনাকে রাখবো না। এবার কেন উপযুক্ত নয় ও তো বিস্তারিত দিকে যাচ্ছি না, মোটামুটি একটু কথা। কুকুর কুকুর হয়ে কথা বলতে পারে, চিন্তা করেছেন? যে কুকুরকে আমরা কিছুই মনে ভাবি না। এই জন্য ইমাম গাজ্জানী হুজুর লিখছেন, কুকুরের মধ্যে 10টি গুণ এমন আছে, কুকুরের ভেতরে 10টি গুণ এমন আছে, কুকুরের ভেতরে 10টি গুণ এমন আছে, ওই 10টি গুণ যদি কোনো মানুষের ভেতরে এসে যায়, ওই মানুষটি আল্লাহর ওলি হয়ে যায়। আর জোরে বলা যাবে না? আর একটু জোরে বলুন না। দরুদ আল্লাহুম্মা। জিকির করুন লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা আমার, বাবাজিরা, তাই বলছিলাম কুকুর, ওই কুকুর বাবাজি, কুকুর বলছে मैं कुत्ता तो जरूर हूँ लेकिन भूखने वाला कुत्ता नहीं हूँ, আমি ওই ঘেউ ঘেউ করা কুত্তা নই। তখন তারা কিছু বললেন না। ভাইরা আমার শুনুন কোরআনের তাফসীর বাবাজি, যখন আল্লাহ তাআলা 7 জন ঈমানদার যুবককে যখন আল্লাহ জান্নাত দেবেন, 7 জন ঈমানদার যুবককে আল্লাহ যখন জান্নাত দান করবেন, আল্লাহ কুকুরটাকেও বলবেন, ওরে কুকুর রে যা। আল্লাহ বলবেন, কুকুর রে যা, চলে যা, চলে যা, চলে যা। আমার ওলিকে ভালোবেসেছিলি, আমার ওলিকে ভালোবেসেছিলি, আমার মাহবুব বান্দাকে ভালোবেসেছিলি, যা তুই মাহবুব বান্দার সাথে তুইও জান্নাতে চলে যা। আরো জোরে বলুন। ভাইয়ের আমার, হাদিস শরীফ রাসূল বলছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর নাসর হবে। আমার নবীজির হাদিস, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। এই জন্য বাবাজি, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে চলে যান, ওলিদেরকে ভালোবাসুন, ওলিদের দরবারে গিয়ে একটু সময় দিন, ওলিদের দরবারে সময় দিন। एक जमाना सुहबते बाउलिया, एक जमाना सुहबते बाउलिया, बेहतर सद साला ताते बेरिया। भाईरा আমার, আল্লাহর ওলিদের, আল্লাহ ওলিদের দরবারে 1 ঘন্টা বসা 100 বছর নফল ইবাদতের চেয়েও উত্তম। জোরে বলুন। আর একটু জোরে বলা যাবে না? 100 বছরের চেয়ে উত্তম হলো ওলির দরবারে 1 ঘন্টা বসা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইরা মা, তাই বলবো, ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশির মত ছেড়ে অন্য মত আমরা কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখাবেন একটু। নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, ফুরফুরা সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। ও বাবাজি, আল্লাহ যেন হকের উপর আল্লাহ কায়েম রাখেন। তাহলে ওলি মানা যাবে না, তাহলে বোঝা গেল কোরআন হাদিস থেকে এতক্ষণ কি ওয়াজের সারমর্ম বুঝলেন? ওলিকে মানা যাবে কিনা? জোরে বলুন, এক কথা বলুন না, মানা যাবে কিনা? আচ্ছা, আমরা কি হিজবুল্লাহ? আমরা কি হিজবুল্লাহর মানে কি গো? আল্লাহর দল, রাইট। আচ্ছা, সবাই বলছে তো আমার আল্লাহর দল, সবাই তো বলছে, দুনিয়ায় দাবি করছে আমি আল্লাহর দল। কেউ বলে আমি শয়তানের দল। দুটো দল আছে, একটা শয়তানি দল, একটা আল্লাহর দল। সবাই তো দাবি করছে আল্লাহর দল।
যে কোরআন মানে হাদিস মানে সেও বলছে আমি আল্লাহর দল, কত বুঝতে পেরেছেন? আর অন্য কিছু মানে না, সেও দাবি করছে আমরা আল্লাহর দল। যারা বলছেন আল্লাহ তার রাসূল ছাড়া অন্য কিছু মানি না, সেও দাবি করছে আমি আল্লাহর দল। আসলে কিন্তু আল্লাহর দল কারা? আসুন আরেকটু কোরআনের একটু দলিল পেশ করে আমি আমার বক্তব্য শেষ করে বিদায় নেব, আমাকে যেতে হবে অনেক দূরে, কথা বুঝতে পেরেছেন? 10টা টু 12টা টাইম ছিল, ইনাদের জন্য 10:30 থেকে করে দিল। 12:30টায় জাস্ট নিয়ে আসবেন, চলে আসবেন তাড়াতাড়ি, 12:30টার আগেই নিয়ে চলে আসবেন মঞ্চে। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, কোরআনের একটু দলিল পেশ করে দিই, কোরআনের দলিল পেশ করে দিই। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। জোরে বলুন কোরআন। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, আল্লাহ বলছেন বান্দারে আমি হলাম বান্দা তোদের ওলি। জোরে বলুন আল্লাহ ওলি। আপনারা বলছেন খালি আল্লাহর ওলিরা ওলি? আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওলিরাও আল্লাহর ওলি। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ বলছেন কোরআনে ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, আমি আল্লাহ বান্দারে তোদের ওলি, ওয়া রাসূলুহু, আর আমার রাসূলও হলেন তোদের ওলি। জোরে বলুন। তা দুই শ্রেণীর ওলি হলো, আল্লাহ ওলি, রাসূলও ওলি। ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন ঈমানদার যারা মুমিন ঈমানদার তারাও হলো আল্লাহর ওলি। জোরে বলুন ঈমানদার যারা তারা ওলি। তা তিন শ্রেণীর ওলি হয়ে গেল। আল্লাহ বলছেন ওমান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ওমান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা হুম রাকিউন। নামাজ রোজা করলো, হজ করলো, যাকাত দিল। ওমান ইয়াতাওয়াল্লাল্লাহা, আর আমি আল্লাহ আমাকে যে ওলি মানলো, ওয়া রাসূলুহু, আর রাসূলকেও ওলি মানলো, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার যারা কামিল মুকাম্মাল তাকেও ওলি মানলো। আল্লাহ বলছেন ফাইন্না হিজবাল্লাহ, তারাই হলো ওই দলটির নাম হলো হিজবুল্লাহ। আরো জোরে বলুন ও মিয়া, যারা আল্লাহ রাসূলকে মানলো, ওলিকে মানলো না, তারা হিজবুল্লাহ নয়। যারা তিন শ্রেণীকে ওলি মানলো, আল্লাহকে মানলো, রাসূলকেও মানলো, ওলিদেরকে ওলি মানলো, এরাই হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ, হিজবুল্লাহ। আল্লাহ হিজবুল্লাহ কারা? জোরে বলুন। যারা আল্লাহকে মানলো, একটু বলুন না বাবা, আল্লাহকে মানলো, রাসূলকেও মানলো, আর ওলিদেরকেও মানলো, রাইট, তারা হলো হিজবুল্লাহ। আর যদি কেউ বলে ওলি মানবো না, ওলি টলি এবার কোথা থেকে এলো? ওলি তো কোরআনে এসেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, কোরআনে ওলির ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন। তার যারা কেউ যদি বলে ওলি টলি কি, তাহলে বোঝা যাবে এটা হলো হিজবুল্লাহ নয়, এটা হিজবুশ শয়তান। এ কথা ঠিক না? বলো ঠিক কি না, তো লাইনে বলো। এটা যদি না হয় তো হবে, দুটো দল আছে, হিজবুল শয়তান, হিজবুল্লাহ। যদি বলে ওলিকে মানবো না, তাহলে বলুন, আপনারা বলুন ওলির সম্পর্কে কোরআনে এসেছে কিনা বলুন, হাদিস শরীফে এসেছে কিনা বলুন। এই যে হাদিস শরীফে এসেছে, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেছেন মান আদালি ওয়ালিয়ান, এই শুনুন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, রাওয়াহুল বুখারী। সহিহ বুখারীর হাদিস, আমি নিজে পড়েছি। আল্লাহ রাসূল বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে রাসূলের, যে ওলিদের দুশমন, আল্লাহ বলছেন যে ওলিদের দুশমন সে আমি আল্লাহ, আমার দুশমন, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। ভাইরা আমার, কথা বুঝ, ওলিদের দুশমন সে আল্লাহর দুশমন। আল্লাহর কসম, আমি আরওয়াহুস সালাসা কিতাবে পড়তে দেখছিলাম, যারা ওলিদের বিরোধিতা করে দুনিয়াতে, ওলিদের দুশমনী করে, বিরোধিতা করে, মৃত্যুর পর তাকে যখন কবরে রাখা হবে, এই শুনেন ভালো করে, কবরে রাখার সময় মুখটা, চেহারাটা কোন দিকে করে দেন? কিবলার দিকে, রাইট, কিবলার দিকে করে দিতে হয়।
তো আল্লাহর কসম, যারা অলির দুশ্মন বিশ্বাস করেন, আমি আলী আসগার বলে গেলাম, সারা জীবন যে অলির শত্রুতা করেছে, অলির বিরুদ্ধে কথা বলেছে, কসম খোদার বলছি আমি আলী আসগার, আমি চ্যালেঞ্জ করে গেলাম, রাসূলের হাদিস কখনো ভুল হতে পারে না, কখনো হতে পারে না, ওটা মানতে পারবো না। রাসূল যা বলেছেন সেটা হতেই হবে। হতে হবে কিনা জোরে বলুন, এই জোরে বলুন, হবে কিনা? যা বলেছেন তাই হবে। রাসূল বললেন, বাবাজি, অলিদের দুশ্মন যে অলিদের দুশ্মনী করে মরে গেছে, তার চেহারাটা কিবলার দিকে করে দেওয়া হয়, কবর দিয়ে তো চলে আসে, তারপর কি হচ্ছে তো জানেন না, যান তারপরে গিয়ে কবর খুদে দেখবেন কখনো। আল্লাহর কসম, যে ওলি আরওয়াহুস সালাসা কিতাবে পড়েছে, ওলিদের দুশ্মনী যা করেছে সারা জীবন, তার কবরটা খুঁড়ে দেখবে যাও, তার চেহারাটা কিবলার দিকে থাকে না, ফিরে যায়। আপনি করে দিয়ে এলেন, তারপর আল্লাহর তরফ থেকে ফিরিয়ে অন্যদিকে করে দেওয়া হয়, সে কিবলা থেকে মুখ থাকে না, ফিরিয়ে দেওয়া হয়। খবরদার বাবাজি, ওলিদের বিরোধিতা করবেন না, হাক্কানি ওলিদের বিরোধিতা করবেন না, পীর মুর্শিদের বিরোধিতা করবেন না। তারাই তো আমাদের আজ ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান আজ কি করে গেছেন, আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। শোনা ঠিক কিনা জোরে বলুন, এই জোরে বলুন ঠিক কিনা? আজ তো তিনি সঠিক পথ দেখিয়ে গেলেন, তার 5 আওলাদ হুজুর কিবলাগণ আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিয়ে গেলেন। কি করেছেন তারা, কি কষ্ট করে দিন প্রচার করেছেন। হ্যাঁ, আর তারা যদি না আসতো, আমাদের ঘন্টি নাড়াতে হতো, মন্দিরে গিয়ে ধুতি পরতে হতো, মাথায় টুপি থাকতো না। এই পাঞ্জাবি টুপি দেখছেন, এটা তো তাঁদেরই ঈদ বা দাওলাত। সেই ফুরফুরা পীর মুজাদ্দিদে জামানের সেন্টার হলো মেদিনীপুর শরীফ, হাজী মুস্তাফা মাদানী দাদা পীর। উনার দোয়াতে দাদা হুজুর কিবলা এসেছে, উনার বংশধর হাজী মুস্তাফা মাদানী। উনার নামই মাদানীপুর থেকে মেদিনীপুর ডিস্ট্রিক্টের নাম হয়েছে। হাজী মুস্তাফা মাদানী এবং বাদশাহ আওরঙ্গজেব, ইনারা দুজন পীর ভাই, একই পীরের মুরিদ। ইনাদের পীর মুর্শিদের নাম হযরত মাসুম রাব্বানী। মাসুম রাব্বানী হলেন আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আলফে সানির 3 নম্বর সাহিবজাদা। হাজী মুস্তাফা মাদানী মেদিনীপুরে শুয়ে আছেন, দাদা পীর শুয়ে আছেন মেদিনীপুরে। ওনার নামই আমি একটি মাদ্রাসা করেছি, মাদ্রাসা মাদানিয়া আহমাদিয়া। আহমাদিয়া আব্বা হুজুরের নাম, আর মাদানিয়া হলো আব্বা হুজুর হলেন ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলার নাত জামাই, আমার আব্বা জান নাতনিকে বিবাহ করেছে উনার নামে। এবং মাদানিয়া দাদা পীরের নামেই প্রতিষ্ঠান চলছে। 350 ছেলে মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এ থাকে। আলহামদুলিল্লাহ এবছর 4 জন ছেলে হাফেজে কোরআন হয়ে বের হচ্ছে, তাদের মাথায় পাগড়ি পরানো হবে। আর 7 জন কারি হয়ে বা রিওয়ায়াতে হাফজ কারি হয়ে বের হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আমি বলবো, এলাকা থেকে যদি কোনো সন্তান যদি পারেন, একটা করে সন্তান যদি কেউ কোনো আত্মীয় স্বজন আছেন যদি মনে করেন আমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করব, তাহলে একটু মাদ্রাসার সাথে যোগাযোগ করেন আর আসবেন। আগামী এই মাদ্রাসার ধার্য তারিখ চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধ ও বৃহস্পতিবার 2 দিন হয়। চৈত্র মাসের প্রথম বুধ ও বৃহস্পতিবার 2 দিন হয়, অর্থাৎ আগামী 6 ও 7ই চৈত্র। আগামী 6 ও 7ই চৈত্র রোজ বুধ বৃহস্পতিবার দাওয়াত দিলাম, যাবে। 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন। কত হাজার? 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন। ভাইয়ের আমার, যেখানে একজন শুয়ে আছেন বালক শহীদ রহমতুল্লাহ আলাই, তিনি বালক অবস্থায় শহীদ হয়েছেন। কুয়ার কাছে গিয়ে পানির খুব ক্রাইসিস, কুয়ার কাছে গিয়ে বললেন, এই পানি ওহি রহ যা। বলার সাথে সাথে পানি ওইভাবেই রয়ে গেছে। মাটি থেকে 1.5 হাত নিচে পানির লিয়ার, গভীর হলো 10 ফুট। 400 বছর ক্রস করে গেল। প্রতিদিন হাজার হাজার হিন্দু মুসলিম পানি তুলছে, ও পানি কমেও না, বর্ষাকালে বাড়েও না। কাইয়ুমুজ্জামান ফুরফুরা শরীফের মারহুম বড় হুজুর পীর কিবলা মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা হুজুর বলতেন, এই পানিতে শিফা আছে, যদি কেউ পান করে আল্লাহ তার বিমার ভালো করে দেন। বহু রোগী ভালো হয়েছে। চামড়ার চোখে দেখতে চান ওলিদের কারামাত, কারামাতে আউলিয়া হাক্কুন, ওলিদের কারামাত সত্য, এটা চামড়ার চোখে দেখার জন্য আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধ ও বৃহস্পতিবার 2 দিন যাবেন। আমি দাওয়াত দিলাম, আপনি দাওয়াত দিলাম, সকলেই যাবেন। কি গো বাবা, দাওয়াত গ্রহণ করলেন? আমি সাথে নিয়ে যাব জিয়ারত, আমি সাথে থাকবো জিয়ারত। আল্লাহ দিন সুস্থ রাখেন, সাথে থেকে জিয়ারত করাবো, যাবেন। আমি খুব খুশি হব, আপনারা যাবেন। এলাকা থেকে মালিক ভাই, আপনি গাড়ি করার চেষ্টা করুন, আসার চেষ্টা করুন। মেদিনীপুর একদম কোনা এক্সপ্রেস ধরে সোজা মুম্বাই রোড ধরে চলে আসুন। আল্লাহ যেন আপনাদেরকে উলিদের দরবারে যাওয়া তৌফিক দান করেন। তার কারণ নিগাহে মর্দে মোমিন সে বদল জাতি হ্যাঁ তাকদীরে। উলিদের নেক নজর যদি কারুর উপর পড়ে যায়, তার তকদীর চমকে যায়। তকদীর চমকাতে চান তো উলিদের দরবারে যান।
ভাইয়েরা আমার, এই 11ই শরীফ, এই চাঁদ বামাজি মনে পড়ে যায় হযরত গাউসে আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুরের বাড়িতে এক চোর চুরি করতে ঢুকেছে, অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, বসে আছেন। ওই সময় তো পৃথিবীতে 40 জন আবদাল রয়েছে, একজন মারা গেলে আরেকজনকে ওই জায়গায় বসাতে হবে, নচেত দুনিয়া কম্পন শুরু হয়ে যাবে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, গাউসে পাক আপনি তাড়াতাড়ি একটা আবদাল দিন, আবদাল দিন, আবদাল দিন। গাউসে আজম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর তিনি বললেন, আমি আবদাল কোথায় পাবো, এই মুহূর্তে পাবো কোথায়? না, তাড়াতাড়ি দিন। গাউসে আজমের রাডারে ধরা পড়ে গেল, ওই চোরটা চুরি করতে এসে অন্ধ হয়ে বসে আছে, রাডারে ধরা পড়ে গেল বাবা, রাডারে ধরা পড়ে গেল। আল্লাহর ওলি আয়না শুরু, তার কাছে যেই আসবে ধরা পড়ে যায়, ধরা পড়ে গেছে। এমন সময় গাউসে আজম কি করলেন? ওই চোরটার দিকে দৃষ্টিগোচর করে তাকে ফায়েজ দিয়ে ছেড়ে দিলেন। ওই চোরটি বামাজি ওখান থেকে বের হয়ে বাবা, বের হয়ে ওকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চোরের কাছে গিয়ে বলছে, এই আবদাল চল। সে বলছে, আমি চোর না, তুই আবদাল না, চোর না, তুই আবদাল না, চোর। খিজির বলছেন, তুই আসলে চোর ছিলি, গাউসে আজমের নেক নজরে তুই আবদাল হয়ে গেছিস। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? নিগাহে মারদে মুমিন সে বদল জাতি হ্যায় তাকদীরে। উরিদের নেক নজর যদি পড়ে তার তকদীর চমকে যায়। তকদীর চমকাতে চান তো উরিদের দরবারে যান। আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধ বৃহস্পতিবার দাওয়াত দিলাম, যাবেন। আর চৈত্র মাসের তৃতীয় সপ্তাহ শনিবার হিজরি শরীফের ইসালে সওয়াব, এটা হিজরি সমুদ্রের